আলাইকুম। ক্রিয়েটিভ অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজকে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের লেনদেন অধ্যায়টি আলোচনা করব। তো লেনদেনের আমরা জানি যে কোন সময় কখন ডেবিট হয় এবং ক্রেডিট হয়। লেনদেনের আধুনিক পদ্ধতিতে দুটি পক্ষ থাকে, একটা হচ্ছে ডেবিট এবং একটা হচ্ছে ক্রেডিট। আমরা হিসাব বিজ্ঞানের হিসাবকে আধুনিক পদ্ধতিতে 5 ভাগে ভাগ করা হয়েছে। এটা অনেক স্টুডেন্ট মনে রাখতে পারে, অনেক স্টুডেন্ট মনে রাখতে পারে না। তো তাদের যারা মনে রাখতে পারে না তাদের জন্য সহজভাবে আমরা একটা কথা বলতে পারি। আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী আমাদের এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই আদম সন্তান। তাই আমরা এটা দিয়ে মনে রাখতে পারি যে আদম সব সব মানুষকে আদম সন্তান। তাহলে আদম আয় সরে আতে আয়, দতে দায়, মতে মালিকানা সত্য। ব্যবসায় যখন এই তিনটা হিসাব হ্রাস পাবে তখন হবে ডেবিট, আর বৃদ্ধি পেলে হবে ক্রেডিট। এবং সব দ্বারা বোঝায় দন্তের সাথে সম্পদ এবং বতে ব্যয়। তার মানে আদম সব, আদম আয় দায় মালিকানা, সব ব্যয় সম্পদ বা সম্পদ ব্যয়। আদম আয় দায় মালিকানার ক্ষেত্রে যা হয়েছে, হ্রাস পেলে ডেবিট হয়েছে, বৃদ্ধি পেলে ক্রেডিট হয়েছে। কিন্তু সম্পদ এবং ব্যয়ের ক্ষেত্রে তার উল্টা হবে, ব্যয় এবং সম্পদ বৃদ্ধি পেলে হবে ডেবিট, হ্রাস পেলে হবে ক্রেডিট। এখন আমাদের প্রশ্ন হচ্ছে লেনদেন কোনটা? লেনদেন হতে হলে তার কিছু শর্ত হতে হবে। প্রথমেই সেটা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হতে হবে এবং বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড হতে হবে। বৈধ অর্থনৈতিক কোনো কর্মকাণ্ড যখন কোনো মুনাফা অর্জনের উদ্দেশ্যে সংগঠিত হয় তখন তাকে লেনদেন বলে। আর লেনদেনের আধুনিক পদ্ধতিতে হিসাব হচ্ছে 5 প্রকার: আয় দায় মালিকানা, ব্যয় সম্পদ। আয় দায় মালিকানা হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। ব্যয় এবং সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। যেমন আমরা যদি বলি 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হলো, এবং আরেকটা জিনিস মনে করা হয় যে ব্যবসার থেকে মালিক আলাদা ব্যক্তি বা আলাদা প্রতিষ্ঠান, মালিকের সাথে ব্যবসার কোনো সম্পর্ক নেই। মালিক যদি ব্যবসাকে কোনো টাকা পয়সা দেয় বা কোনো কিছু দেয় তখন সেটা ব্যবসা নিজের কাছে মূলধন হিসাবে রেখে দেয় এবং পরবর্তীতে ওইটা মালিকের নামে আলাদাভাবে দায় হিসাবে লিখে রাখে এবং সেটা লিখে রাখে মালিকানা সত্ত্ব হিসাবে। ব্যবসায়ের দায় হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অভ্যন্তরীণ দায় আর একটা হচ্ছে বাহ্যিক দায়। বাহ্যিক দায় যখন অন্যান্যদের কাছ থেকে ব্যবসা কোনো কিছু বাকিতে আনে তখন সেটা হচ্ছে বাহ্যিক দায়, আর যখন নিজের মালিকের কাছ থেকে কোনো কিছু নেয় তখন সেটা হচ্ছে অভ্যন্তরীণ দায় বা মালিকানা সত্ত্ব। ব্যবসা মালিকানা সত্ত্বকে দায় হিসাবে গ্রহণ করে। তো আমি হিসাব বিজ্ঞান বইয়ের 21 নম্বর পৃষ্ঠার লেনদেন অধ্যায়ের 1 নম্বর প্রশ্নটির এখন সলিউশন বলবো। যেমন 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হলো। এটা ডিসেম্বর 1, 2017 সালের মে মাসের রিফাত এন্টারপ্রাইজের ঘটনা। তো ডিসেম্বর 1 তারিখে 5 লক্ষ টাকা ব্যবসাকে মালিক প্রদান করায় এখানে ব্যবসা বলবে যে আমার নগদ টাকা আসছে, তাহলে এখানে নগদান হিসাব সম্পদ বৃদ্ধি। আর আমরা শিখছি যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, এবং এটা যেহেতু মালিক ব্যবসাকে দিছে তাই এই ব্যবসা প্রতিষ্ঠান এই মালিকানা সত্ত্বকে মূলধন হিসাবে লিখে রাখবে। মূলধন হিসাব মালিকানা সত্ত্ব হ্রাস, মালিকানা সত্ত্ব বৃদ্ধি, তাই ক্রেডিট। এর পরবর্তীতে ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। ব্যবসায়ের প্রয়োজনে ব্যবসা তার নিজের স্বতন্ত্র নামে ব্যবসা ব্যাংকে একটি হিসাব খুললেন, যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাকাউন্ট খোলা। তো অ্যাকাউন্ট খোলা আর বাংলায় বলা হয় হিসাব খোলা। তো হিসাব খুললে ব্যবসায়ের নগদ টাকা ক্যাশের থেকে কমে যাচ্ছে এবং ওই টাকাটাই তার নামে ব্যাংকে বেড়ে যাচ্ছে। তাই আমরা বলতে পারি ব্যাংক হিসাব সম্পদ বৃদ্ধি, তাই ডেবিট। নগদ টাকা কমে যেহেতু যাচ্ছে, নগদান হিসাব সম্পদ হ্রাস, তাই ক্রেডিট। ধারে পণ্য ক্রয়, পণ্য ওইগুলো যেগুলো বিক্রি করার উদ্দেশ্যে ক্রয় করা হয়। যখন কোনো কিছু বিক্রি করার উদ্দেশ্যে ক্রয় করা হয় তখন সেটা হচ্ছে পণ্য, কিন্তু যদি ব্যবহারের উদ্দেশ্যে কোনো কিছু ক্রয় করা হয় সেটাকে ক্রয় নামে লিপিবদ্ধ করা যাবে না, সেটা সম্পদ হিসাবে আসবে। তাই আমরা এখানে যেহেতু আমাদের পণ্য ক্রয়, পণ্য নামে কোনো হিসাব হয় না, এটা ব্যবসায়ের জন্য একটা ব্যয় এবং ক্রয় হিসাব ব্যয় বৃদ্ধি। আর যেহেতু ধারে ক্রয়, পাওনাদার হিসাব দায় বৃদ্ধি, তাই ক্রেডিট। মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ, এটা কোনো লেনদেনই হবে না, তার কারণে এটা হচ্ছে মালিক অন্য একটা ব্যাংকের থেকে ঋণ গ্রহণ করছে। এখানে ব্যবসায় কোনো টাকা পয়সার লেনদেন হয়নি, ব্যবসায় কোনো টাকা পয়সা আসেও নেই আবার যায়ও নেই, তাই এটা কোনো লেনদেন হবে না। 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান, এটাও কোনো লেনদেন নয়। 45,000 টাকার এখানে কোনো আসবাবপত্র ব্যবসায় আসেও নাই আবার যায়ও নাই, কোনো টাকা পয়সা আসেও নাই যায়ও নাই, তাই এটা কোনো লেনদেন নয়। পাওনাদারকে পরিশোধ 15,000 টাকা। পাওনাদার হিসাব ব্যবসার জন্য ছিল দায়, সেই পাওনাদারকে টাকা যখন দিয়ে দেওয়া হচ্ছে সেই পাওনাদারটা একজন কমে যাচ্ছে আর ব্যবসার থেকে নগদ টাকা কমে যাচ্ছে। তাই আমরা বলতে পারি পাওনাদার হিসাব দায় হ্রাস,
তাই ডেবিট, নগদান হিসাব, সম্পদ হ্রাস, তাই ক্রেডিট। থ্যাংক ইউ সো মাচ।